মেলা থেকে বাড়িতে ফিরেই মা চলে গেছে সোজা রান্নাঘরে। রান্নাঘরে গিয়েই মা মাপা শুরু করে দিয়েছে চাল ডাল, কারণ আজকে রাতের মেনুতে মা বললো খিচুড়ি বানাবে। আজকে তো নিরামিষ, তো রীতাদিও আসবে না, সেই জন্য সোজা সব থেকে ভালো খিচুড়ি বানানো। খিচুড়ির সাথে আমাদের সকালেরই যেহেতু নিরামিষ হয়েছিল, রীতাদি সকালবেলায় ফুলকপির তরকারি করেছিল, তো ফুলকপির তরকারি রয়ে গেছে, সেইটা আছে। আর মা বললো যে চাটনি বানিয়ে নাও, ব্যাস হয়ে যাবে, আর কিছু একটু ভাজাভুজি করে নেবো। সেই মতো মা খিচুড়ি বসিয়ে দিয়েছে। খিচুড়ির জন্য ডালটা মা ভেজে নিচ্ছিল, তো এই ফাঁকে আমি আবার টুকটাক কাজ করতে শুরু করে দিলাম। তো এদিকে মা খিচুড়ির ডাল বসিয়ে দিয়েছে, আবার অন্যদিকে আর একটা কড়াইয়ে দেখছি চাটনির জোগাড় করছে। খিচুড়ির সাথে চাটনি খেতে আমার ব্যাপক লাগে, মানে খিচুড়ির সাথে যদি চাটনি হয়ে যায় না, আমার আর কিছুই লাগবে না, এরকম একটা ব্যাপার আর কি। তো মাকে এই জন্য বললাম যে মা শুধু খিচুড়ির সাথে চাটনিটাই দাও, করো, আর কিছু করো না। তো মা আমাকে চাটনিটা বানাতে বানাতে দেখাচ্ছিল যে চাটনিতে খেজুর, তার মধ্যে আর একটা গ্যাসে মা বলছিল যে পায়েস বসাবে। তো পায়েসটা কেন আজকে মা করবে সেটা আমি তোমাদের কালকে সকালে বলবো। তো মা চাটনি হয়েও গেছে, আর এদিকে মা আবার পায়েসও বসিয়ে দিয়েছে। পায়েসটা করছে মা আস্তে আস্তে। তো আমি মাকে বললাম যে তুমি যতক্ষণ পায়েস করছো আমি ততক্ষণ কিছুটা ভিডিও এডিট করি। তো সেই মতো আমি আমার ঘরে চলে এসেছি ভিডিও এডিট করতে, আর মা পায়েস করছে। পায়েস করতে করতেই দেখলাম শিব অফিস থেকে ফেরার সময় জয়নগরের মোয়া নিয়ে এসছে। ব্যাস যেরকমই আনা, আমি সঙ্গে সঙ্গে জয়নগরের মোয়া বার করেই খেতে শুরু করে দিয়েছি। জয়নগরের মোয়া শিব কেন এনেছিল সেটা তোমাদের পরে বলবো। এদিকে মা খিচুড়ি বসিয়ে দিয়েছে। মার মোটামুটি সব রান্না কমপ্লিট, খিচুড়িও মার বসিয়ে দিয়েছে। মা বলছে যে তাড়াতাড়ি করে দেবে, কারণ সারাদিন অনেক দৌড়াদৌড়ি করেছি আমি আর মা মিলে আজকে, সেই জন্য খিচুড়ি হয়ে গেলেই মা বলছে যে সবাইকে খেতে দিয়ে দেবো, অনেক রাতও হয়ে গেছে। ব্যাস মার খিচুড়ি আজকে হয়ে গেছে। এবার মা তাড়াতাড়ি বলছে তাড়াতাড়ি চোরা চলে আয়, তুই আর শিব, ঠান্ডার মধ্যে আর ভালো লাগছে না, খেয়ে দিয়ে শুয়ে পড়ি, কারণ কালকে সকাল থেকে বাড়িতে একটা যুদ্ধ আছে। যুদ্ধটা কেন আছে সেটা কালকে সকালে বলবো তোমাদের সাথে। ওকে চলো আজকে তাহলে এই পর্যন্তই। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, রাখি তাহলে।